ইডির জালে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। বড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরের। সোনাপাপুর প্রতারণা মামলায় গ্রেফতার করা হলো ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে। সূত্রের খবর, প্রায় 10.5 ঘন্টা ধরে টানা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে ইডি আধিকারিকরা। গতকাল থেকে কলকাতা ইডি দফতরে চলছিল জেরা। অসহযোগিতা করার পরে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজকে কোর্টে একাধিক বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আজকেই শুনানি হবে বলে জানা গেছে। এখন ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পালাবদলের পর গ্রেফতার নবগ্রামের তৃণমূল ব্লক সভাপতি। মুর্শিদাবাদের নবগ্রামে পুরনো খুনের মামলায় গ্রেফতার হলেন ব্লক তৃণমূল সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ। অভিযোগ, 2023 সালে গুলি করে এক যুবককে খুনের ঘটনায় তার নাম উঠে আসে। সেই ঘটনার পর পুলিশ অস্ত্র আইন ও খুনের ধারায় মামলা দায়ের করলেও এতদিন তাকে গ্রেফতার করা হয়নি। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাবের কারণেই দীর্ঘদিন ধরে অধরা ছিলেন ওই তৃণমূল নেতা। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে সক্রিয় হয় পুলিশ প্রশাসন। এরপর অভিযান চালিয়ে মোহাম্মদ এনায়েতুল্লাহকে গ্রেফতার করা হয়। পাঁচবার এড়ানোর পর অবশেষে ইডি দফতরে রতিন ঘোষ। পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ। পুরনিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ। এর আগে একাধিকবার নোটিশ পাঠানো হলেও তদন্তে সহযোগিতা করতে রাজি হননি তিনি। মোট 5বার তলব করেছিল ইডি। শুক্রবার সকাল 10:15 নাগাদ কলকাতা সিজিও কমপ্লেক্সের পৌঁছান রতিন ঘোষ। তাকে পুরনিয়োগ দুর্নীতি মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের অগ্রগতিতে নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। পঞ্চায়েতে বড় নিয়োগের ঘোষণা। 6,500 পদে চাকরির আশ্বাস দিলীপ ঘোষের। রাজ্যে পঞ্চায়েত দপ্তরে বড় নিয়োগের ঘোষণা। দায়িত্ব নেওয়ার পরে দিলীপ ঘোষ জানালেন, খুব দ্রুত 6,500 পদে নিয়োগ করা হবে। তার দাবি, আগের সরকারের আমলে নিয়োগের জন্য একটি তালিকা তৈরি হয়েছিল, কিন্তু তা আজও কার্যকর হয়নি। ফলে বহু কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। পঞ্চায়েত স্তরে কর্মী সংকট মেটাতে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।